আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বার্থডে কেকের ডেকোরেশনটা। আসলে এটা খুব শখের বশে আমার করা, এমন না যে আমি রেগুলারই এটা করি। আসলে খুব শখ করেই আমার ছেলের জন্যই আসলে কেকটা রেডি করা। তো এই কারণে আমি প্রথমে এখানে আমি হুইপ ক্রিমটা নিয়ে নিয়েছি, আর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এটাকে কখনোই ডিপ ফ্রিজে রাখা যাবে না, তো নর্মাল ফ্রিজে আমি এটাকে প্রায় 4 থেকে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম। আর এরপরে এটাকে ঢেলে তারপরে একটা হ্যান্ড বিটারের সাথে আমি এটাকে খুব ভালোভাবে ফোম ক্রিয়েট করে নিয়েছি। আর যখন এটা মোটামুটি একটা হালকা একটা ক্রিম ক্রিম ভাব হয়ে আসবে, দেন মানে ফ্লাপি হয়ে আসবে, তখন আমি এটা এখানে আইসিং সুগারটা অ্যাড করে দিলাম। আর এই আইসিং সুগারটা অ্যাড করে দিয়ে আমি আবারও কিছু সময় এটাকে বিট করে নিব। এভাবে করে আমি বারবার করে মাঝে মাঝে এরকম করে বিট করে নিব আর আইসিং সুগারটা অ্যাড করে দিব। একসাথে অ্যাড করব না, একসাথে অ্যাড করলে দেখা গেল এখানে ক্রিমটা খুব ভালোভাবে হবে না, মানে ফ্লাপি হবে না। আসলে ক্রিমটা কিন্তু এই পর্যায়ে বিট করাটাই মেন ইম্পর্টেন্ট বিষয়, কারণ আমার মনে হয় যে কেকটা কতক্ষণ মানে হবে, লাস্টিং করবে। তো এটা আমার মনে হয় এই ক্রিমটা ভালোভাবে বানানোটাই আমার মনে হয় সব থেকে মেন বিষয়। এটা খুব ভালোভাবে বানানো হলে আমার মনে হয় কেকটা অনেকক্ষণ লাস্টিং করে। তো যাই হোক, আমার কিন্তু অলরেডি ফোমের ক্রিমটা রেডি করা শেষ। দেন আমি এটাকে এখন 3টা ভাগে ভাগ করে নিব, কারণ আমি যেহেতু এটার কালার 3টা করব, তো এই কারণে। তো প্রথমে আমি এখানে পিঙ্ক কালারটা ইউজ করছি, আর এখানে রংটা এড করে দেওয়ার পরে দেন আমি আবার এটাকে খুব ভালোভাবে কিছু সময় মানে বিটার সাহায্যে বিট করে নিব, যাতে এটার রংটা খুব ভালোভাবে সমস্ত ক্রিমটার সাথে অ্যাড হয়, এ কারণেই। তো আমার পিঙ্ক কালারটা শেষ অ্যাড করা। দেন আমি এখন এখানে আকাশি কালার, যেটাকে বলে আসলে সবুজ কালার, তো সেটাকেও আমি এখন এখানে সামান্য পরিমাণে একটু বিট করে নিব। তো আমার এই তো ক্রিমের সাথে আমার সবগুলো রং মেশানো শেষ। দেন আমি এখন চলে আসলাম কেক ডেকোরেশনের জন্য। আসলে এই কাজটা আমি আসলে মূলত শখের বশেই করা। আমি আসলে আসলে প্রফেশনাল কোনো আসলে কেক ডেকোরেশন করার লোক না। আমি আসলে মূলত এটা আমার নিজের ইচ্ছা থেকেই করি, যে না, একটা কেক তো অর্ডার করাই যায়, তো এটা যদি নিজ হাতে করা যায় তাহলে মন্দ কি। তো এই কারণেই আসলে আমার এটা করা। তো যাই হোক, আমি এখানে কেকটা 2টা লেয়ারে ভাগ করে নিয়েছিলাম, আর এখানে এর মাঝের যে লেয়ারটা আছে, তো সেখানে আমি কিছুটা পরিমাণে কেক দিয়ে নিয়েছি। আমি যে ফোমটা বানিয়েছি তো সেটা দিই নাই, আমি কিন্তু এখানে দোকান থেকে আনা অন্য একটা ক্রিম অ্যাড করেছি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন এই যে আমি যে ফোমটা ক্রিয়েট করেছিলাম, মানে যেটাকে আমি রেডি করছিলাম, তো সেটাই আমি এখন খুব সুন্দরভাবে এটাকে দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেট করে নিচ্ছি। আর এটা আমি একটা ছুরির সাহায্যেই করছি, মোটামুটি দেখা যাক যে কেমন হয়। আর আমি 2টো কেক আজকে মেক করব, একেবারে খুবই সিম্পল ওয়েতে। আর আমার মনে হয় যে দেখতে ভালোই লাগবে, আর খেতে তো অসম্ভব সুন্দর লাগবেই। তো আমি এটা যেহেতু একটা লাভ আকৃতির, তো এটাকে আমি আসলে এক সাইডে একটু সাদা দিলাম আর এক সাইডে একটু পিঙ্ক দিলাম, মানে যেটা গোলাপি আকার দিলাম। তো এটাই আসলে একটু মূলত মানে সুন্দর দেখানোর জন্যই আমার মনে হয় যে এরকম একটা লুক দিলেই ভালো হবে। তো এই তো আমার মোটামুটি এটা রেডি করা শেষ। দেন আমি একটু এটাকে সাজুগুজু করিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় এই বিষয়টা সব থেকে বেশি সিম্পল ওয়ে, কারণ যেহেতু আমি এটা প্রফেশনাল কোনো মানে না, তো এ কারণে আমি এভাবেই এটার একটা মানে লুক দিলাম। সাবিসুরা যেহেতু ছোট, খুবই ছোট, তারপর ও বুঝতে পারে যে ওর জন্য কিছু মেক করলে আসলে ও অনেক অনেক হ্যাপি হয়। আর কি সেই কারণে যেন বাচ্চারা আসলে এভাবে বার্থডে কেকটা আসলে খুবই এনজয় করে, জানি না কেন। আর আমার ছেলে তো অনেক অনেক এনজয় করে এই সব মানে জিনিসগুলা, ও অনেক অনেক মজা পায়। আসলে ওকে একটু খুশি করাটাই হলো আমার মেইন মানে উদ্দেশ্য। আমি জানি বার্থডে পালন করা বা কোনো দিবস পালন করা উচিত না আমাদের মানে মুসলিম রীতিতে, কিন্তু তারপরেও কিন্তু আমরা করি। বাচ্চাদের সুখের জন্য অনেক কিছুই করতে হয়, বা বাচ্চাদের খুশির জন্য অনেক কিছুই করতে হয়। তো ওভারঅল সব কিছু মিলে আমার এই যে কেক ডেকোরেশনটা আলহামদুলিল্লাহ কমপ্লিট। দেখেন এই যে আমার এটা ফাইনাল লুক। তো যাই হোক, এটা আমার কমপ্লিট হয়ে গেল। দেন আমি আর একটাকেও খুব সুন্দরভাবে একইভাবে ডেকোরেট করে নিব। আমি এটার মাঝেও এক পিস লেয়ার করে দেন আমি এটার মাঝেও ক্রিম অ্যাড করে দিলাম। আর এটাকে আমি আকাশি কালার করব উপরটা, তো এ কারণে আমি পুরো আকাশি কালারে একেবারে পুরো সম্পূর্ণটাই লেয়ার করে নিলাম। দেন আমি এটাকে সাজুগুজু করার জন্য খুব সুন্দর করে এটার মেশিনের সাহায্যে আমি খুব সুন্দরভাবে এটাকেও একটু সাজুগুজু করে নিচ্ছি, একেবারে সিম্পল ওয়েতে। কারণ আমার মনে হয় সিম্পল জিনিসগুলোই বাচ্চারা বেশি পছন্দ করে, আর মানে এত মানে জটিল কিছু ওরা বোঝে না। তো এই কারণে আমি খুবই সিম্পল ওয়েতেই একেবারে সাজিয়ে নিলাম।
আর এই যে এখানে হ্যাপি বার্থডে লেখাটা ওর বাবা লিখে দিয়েছে। তো যাই হোক, এই যে আমার কেক দুটো ফাইনালভাবে রেডি। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার মানে সিম্পল ওয়েতে কেমন লাগলো কেক দুটোকে। আর অবশ্য করে এই সামিশনের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। এই যে আমার কেকের ফাইনাল লুক। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।